দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, রপ্তানির সহজ পথ বন্ধ, বাজার হাতছাড়ার শঙ্কা। এটি ভারতে বাংলাদেশের রপ্তানি নিয়ে যে বিধিনিষেধ তৈরি হয়েছে সে বিষয়ে প্রথম আলোর প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, বাংলাদেশ ভারতে প্রতি বছর $157 কোটি পণ্য রপ্তানি করে এবং এই সব পণ্যের 81% পণ্যই রপ্তানি হয় স্থলপথে। আর সেই পথটি বন্ধ হওয়ার কারণে ভারতের বাজার হাতছাড়া হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। প্রথম আলোর এই প্রতিবেদনে একই সাথে আরও বলা হয়েছে, ভারত থেকে বাংলাদেশ আমদানি করে $900 কোটি পণ্য এবং বাংলাদেশ ভারতের 8 নম্বর বড় বাজার। এছাড়া ভারত বাংলাদেশের 9 নম্বর বড় বাজার, এমনটাও জানানো হয়েছে এই প্রতিবেদনে। এই সংক্রান্ত আরও একটি প্রতিবেদন এবং একটি অভিমত রয়েছে প্রথম আলোর প্রথম পাতাতেই। একটি শিরোনাম, পণ্য বোঝাই 50 ট্রাক 3 স্থলবন্দরে আটকা। অন্যটি শিরোনাম, বিরোধ কমিয়ে বাণিজ্যে ভারসাম্য আনতে হবে। চলে যাচ্ছি প্রথম আলোর অন্যান্য খবরে। শাহরিয়ার হত্যার বিচার চেয়ে শাহবাগ অবরোধ, এটি ছাত্রদলের কর্মসূচি ছিল গতকাল। এই খবরে বলা হচ্ছে, এই অবরোধের কারণে শাহবাগে 2.25 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। আরেকটি খবরের শিরোনাম, সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুত সদস্যদের কর্মসূচি স্থগিত। এটি বলা হচ্ছে যে দাবি পূরণের আশ্বাস পেয়ে তারা কর্মসূচি স্থগিত করেছেন। প্রথম আলোর আরেকটি খবর, অস্বস্তিকর পরিস্থিতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এই খবরে বলা হচ্ছে, প্রায় 2 সপ্তাহ আগে পররাষ্ট্র সচিবের পদ থেকে মোহাম্মদ জসিম-উদ্দিনকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন অবস্থায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। প্রথম আলোর প্রথম পাতার আরেকটি খবর, গণভোটে জুলাই সনদ চূড়ান্ত করার প্রস্তাব জামাত ইসলামের। এটি গতকাল ঐকমত্য কমিশনের সাথে জামাত ইসলামের দ্বিতীয় দফা আলোচনা ছিল, সে বিষয়ক সংবাদ। এই খবরে বলা হচ্ছে, জামাত খুব স্পষ্টভাবে গণভোটের পক্ষে তাদের দাবি জানিয়েছে। প্রথম আলোর শেষ পাতার খবর, বেশি দরে টিকা কিনছে প্রাণী সম্পদ। এটি খুরা রোগের টিকা সংক্রান্ত একটি প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, কম দরে সরবরাহ করতে চেয়ে প্রথমে কাজ পায়নি ওএমসি, 2 মাস পর বেশি দর প্রস্তাব করলে কাজ পায় তারা। ইশরাককে মেয়র পদে বসানোর দাবি, নগর ভবনে আবারও তালা দিয়ে বিক্ষোভ, সেবাদান ব্যাহত। এই শিরোনামে প্রথম আলোর যে প্রতিবেদন তাতে বলা হচ্ছে, গতকাল নগর ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন বিএনপি নেতা ইশরাকের সমর্থকেরা। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, 7 মাসে 220 জেলেকে অপহরণ আরাকান আর্মির। এই খবরে আরও বলা হচ্ছে, প্রায় নাফ নদ এবং সংলগ্ন বঙ্গোপসাগর থেকে জেলেদের অপহরণ করে সশস্ত্র এই গোষ্ঠীটি। অপহৃত কয়েকজন জেলের খোঁজ এখনও পাচ্ছে না পরিবার, এমনটাও জানানো হয়েছে এই প্রতিবেদনে। সমকালের অন্য আরেকটি খবর, বাংলাদেশ ভারত বাণিজ্যে নতুন করে অস্বস্তি। এটি স্থলপথে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে যে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত, সে সংক্রান্ত প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, বেনাপোলে পোশাক পণ্য নিয়ে আটকা পড়ে আছে 36টি ট্রাক। গণভোটের মাধ্যমে সংস্কার বাস্তবায়ন চায় জামাত। সমকালের অন্য আরেকটি প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, দলটি বলছে সংস্কারকে স্থায়ী এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতেই গণভোট প্রয়োজন। দেশে 1 বছরে বেকার বেড়েছে 3.25 লাখ। এটি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ। এই খবরে বলা হচ্ছে, দেশে বেকারত্ব আরও বেড়েছে। চলতি অর্থ বছরে অক্টোবর ডিসেম্বর প্রান্তিকে বেকারত্বের হার বেড়ে 4.63% পৌঁছেছে। দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদন, রাজধানী এখন দাবির শহর। এই খবরে বলা হচ্ছে, মিছিল, সমাবেশ, অবরোধ, ঘেরাও কর্মসূচিতে জনকষ্ট চরমে। এই সংক্রান্ত একটি ছবিও বড় করে ছাপিয়েছে যুগান্তর। এই মূল প্রতিবেদনের সাথে রাজধানীর 4 জায়গায় 4টি ভিন্ন ধরনের দাবি দেওয়া সংক্রান্ত যে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সে খবরও দিয়েছে যুগান্তর। একটি শিরোনাম, সাম্য হত্যার বিচার দাবি, ফের শাহবাগ থানা ঘেরাও, 48 ঘন্টার আলটিমেটাম। অন্যটি শিরোনাম, মেয়রের দায়িত্ব দেওয়ার দাবি, আজ নগর ভবন ব্লকেড ইশরাক সমর্থকদের। তৃতীয় খবরটি শিরোনাম, প্রেস ক্লাবের সামনে চাকরিচ্যুত সেনা সদস্যদের বিক্ষোভ। এছাড়া চতুর্থ যে খবরটি যুগান্তরের, তার শিরোনাম, জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মাউসি ঘেরাও। এবং একই সাথে এই প্রতিবেদনে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়েও খবর রয়েছে, অর্থাৎ 2টি খবরের একটি শিরোনাম। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, ভারতে পণ্য রপ্তানিতে অনিশ্চয়তা। এটি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে যে বিধিনিষেধ আরোপ করেছে ভারত, সে সংক্রান্ত প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, নতুন বিধিনিষেধে স্থলবন্দর দিয়ে ঢুকতে পারেনি পণ্যের গাড়ি। দ্বিপক্ষীয় বাণিজ্যে বড় বাধা হিসেবে দেখছেন নাকি অর্থনীতিবিদেরা, এবং ব্যবসায়ীরা বলছেন পণ্য রপ্তানিতে খরচ এবং সময় দুটোই বাড়বে। আজকের পত্রিকার অন্য আরেকটি খবরের শিরোনাম, দরজায় দরজায় তালা, সেবা পেতে ভোগান্তি। এই খবরে বলা হচ্ছে, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণের ব্যবস্থা করার দাবিতে গতকাল অবস্থান কর্মসূচি পালন করেছে তার সমর্থকেরা এবং তারা নগর ভবনের মূল ফটকে তালা দিয়েছে। এতে সেবা পেতে মানুষের ভোগান্তি তৈরি হয়েছে। সীমান্তের ওপারে অস্থিরতায় এপারে ঢুকছে আগ্নেয়াস্ত্র। এই শিরোনামে যে প্রতিবেদন তাতে বলা হচ্ছে, ভারত এবং মিয়ানমারের সঙ্গে সীমান্ত দিয়ে আগ্নেয়াস্ত্র চোরাচালানে সক্রিয় হয়ে উঠেছে আন্তর্জাতিক অস্ত্র কারবারিরা। আজকের পত্রিকার শেষ পাতার খবর, মাটি লুট ঝুঁকিতে এলিভেটেড রেল লাইন। এই খবরে বলা হচ্ছে, মুন্সিগঞ্জের সিরাজদিখানে এলিভেটেড রেল লাইনের নিচে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। এতে ঝুঁকিতে পড়েছে রেল লাইনের পিলার সহ অবকাঠামো।
দৈনিক কালবেলার প্রধান শিরোনাম আলোচনায় চট্টগ্রাম বন্দর। এই খবরে বলা হচ্ছে, সংস্কার ও নির্বাচন ইস্যু ছাপিয়ে এবার বিতর্ক আর আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে চট্টগ্রাম বন্দর এবং বন্দরের নিউমোরিং কন্টেনার টার্মিনাল ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে দেওয়া হবে কি হবে না তার পক্ষে বিতর্ক এখন সবখানে। নির্বাচন আদায়ে ধীরে ধীরে কঠোর হচ্ছে বিএনপি। কালবেলার এই শিরোনামে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকার অবিলম্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ না দিলে প্রয়োজনে রাজপথে নামতে পারে বিএনপি। দেশে বেকার বেড়েছে 1,60,000। বিবিএসের শ্রমশক্তি জরিপ নিয়ে কালবেলার এই প্রতিবেদনে বলা হচ্ছে, দেশে মোট বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে 26,20,000 হয়েছে। ভারতের বিধিনিষেধে যে প্রভাব পড়তে পারে, কালবেলা এই শিরোনামে একটি প্রতিবেদন ছাপিয়েছে প্রথম পাতার শেষ দিকে। এই খবরটি মূলত স্থলপথে বাংলাদেশি পণ্য রপ্তানিতে ভারতের যে নিষেধাজ্ঞা সে সংক্রান্ত খবর এবং সেই বিধিনিষেধের কারণে কী প্রভাব পড়তে পারবে সে বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে এই প্রতিবেদনে। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম স্পর্শকাতর প্রকল্পে ছেলে খেলা। এই খবরে বলা হচ্ছে, বিশ্বে কোথাও পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে আন্দোলনের নজির নেই, কিন্তু দেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে সেই ইতিহাস ভেঙেছে। কর্মীরা বিভিন্ন দাবি দেওয়া আদায়ে আন্দোলন করছেন আর প্রকল্প কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠেছে নানা স্বেচ্ছাচারিতার অভিযোগ। দেশ রূপান্তরের অন্য আরেকটি খবর, তীব্র হচ্ছে ঢাকা দিল্লি বাণিজ্য যুদ্ধ। এই খবরে বলা হচ্ছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত বাংলাদেশের মধ্যকার বাক যুদ্ধ এখন রীতিমতো বাণিজ্য যুদ্ধে রূপ নিয়েছে। নগর ভবনে 70 তালা, শপথ হলে 42 দিনের মেয়র। এই খবরে দেশ রূপান্তর বলছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিয়ে নানা জটিলতার সৃষ্টি হয়েছে এবং ইশরাকের সমর্থকেরা তাকে মেয়র পদে বসানোর দাবিতে নগর ভবনে অন্তত 70টি তালা ঝুলিয়ে আন্দোলন করছে বলেও এই প্রতিবেদনে বলা হয়েছে। হাসিনার অবৈধ সম্পদের খোঁজে দুদক। এই শিরোনামে দেশ রূপান্তরের যে প্রতিবেদন সেই খবরে বলা হচ্ছে, দুর্নীতির মামলা সচলে আপিল করা হয়েছে এবং তার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। 2,30,000 কোটি টাকার এডিপি। দেশ রূপান্তর এই শিরোনামে যে প্রতিবেদনটি করেছে তাতে বলা হচ্ছে, আগামী 25-26 অর্থ বছরের জন্য 2,30,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ।